Hi friends, welcome to our new video Tisha Rahul ব্লগ। সো আমরা যাচ্ছিলাম হাওড়া টু সিএসএমটি। তো এর আগে আমি কোনো রেকর্ড করতে পারিনি, যেহেতু আমাদের ট্রেন ছিল ভোরবেলা আর আমরা লেট হয়ে গেছিলাম, তাই জন্য কোনো ভিডিও করা হয়নি। তো যখন ট্রেনে বসে গেছিলাম তারপরে আমি ভিডিও করা শুরু করেছি। তো বাইরের দিকটা এত কুয়াশা ছিল, এত কুয়াশা, মানে যেন মনে হচ্ছিল কেউ বরফের চাদর দিয়ে কেউ ঢেকে রেখেছে, এত কুয়াশা ছিল। মানে পুরো ট্রেন জার্নিতে আমি এত সুন্দর সুন্দর মানে বাইরের দৃশ্য অনুভব করেছি, জাস্ট ধারণার বাইরে। মানে আমার জন্য তো এটা ফার্স্ট টাইম। আমি কোনো দিন আমার কলকাতার বাইরে আমি কোনো দিন কোথাও যাইনি, তো এটা আমার জন্য ফার্স্ট টাইম, আর তাও আবার এত দূরে। তো আমার কাছে তো ভীষণ দারুণ লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো বাইরেটা কি অসাধারণ লাগছে। আর কোথাও মানে রোদ্দুর দেখা যাচ্ছে না, পুরো সাদা বরফের চাদরের মধ্যে সে যেন মেঘের রাজ্যে আমি চলে গেছি, সে এরকম অবস্থা। এত সুন্দর লাগছিল, পুরোটা কুয়াশায় ভর্তি ছিল। সরি, সো ফার্স্ট টাইম, বুঝতেই পারছেন এর আগে আমি কখনো ভিডিও করিনি, তো এটা আমার ফার্স্ট টাইম। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়াতে তো তারপর যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি যে আমরা পাহাড়ের কাছে চলে এসেছি। যেহেতু আমাদের ট্রেনটা দুরন্ত এক্সপ্রেস ছিল, আর আমরা মানে বেশি স্টেশন দাঁড়ানোর ছিল না, তো খুব সম্ভবত 5টা 6টা 7টা স্টেশনই দাঁড়ানোর ছিল। তোমরা দেখো চারিদিকটা পাহাড়ে ভর্তি, যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড়, সেদিকেই পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আর আমরা একটা আমার কাছে তো ফার্স্ট টাইম প্রচুর মজা লেগেছে, মানে দারুণ লাগছিল। চারিদিকটা এত সুন্দর পাহাড়ে ঘেরা, মানে কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করে না। তো এখানে দেখো আমাদের ট্রেনটা না দাঁড়িয়ে গেছিলো, তো দাঁড়িয়ে যাওয়াতেই হয়েছে কি এখানটায় প্রচুর বাদর, প্রচুর, এত হনুমান রয়েছে, মানে কি বলবো, মানে পুরো ভর্তি ছোট ছোট একদম বাদর। পুরো দেখো ট্রেন লাইনে কেমন করে যাচ্ছে, পুরো ভর্তি রয়েছে। আর আমার ভয়েসে একটু মানে আমার কথা আটকে আটকে যাচ্ছে, ওটা আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি এর আগে কখনো ভয়েস ওভার দিইনি বা কোনোদিনও আমি ভিডিও করিনি, তো এটা আমার ফার্স্ট টাইম। সো ক্ষমা করবেন কিছু যদি ভুল টুল হয়। দেখুন চারিদিকটা কত ভালো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। যদি ট্রেনের দরজা খোলা থাকতো তাহলে ওরা কিন্তু ভেতরে আসতো। সো আবার আমরা পাহাড়ে চলে এসেছি, শুধুই পাহাড় চারিদিকে, শুধুই পাহাড়। আমরা একটা গুহার মানে মানে গুহা বলবো না, মানে ঠিক টানেল, মানে আমরা অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে গেছিলাম, কিন্তু মেবি সেটার ক্লিপ নেওয়া হয়নি, কারণ যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। তো আমার কাছে ভিডিওর থেকে আমার মনে হচ্ছিল তখন যেন আমি পুরোটা মানে মানে পুরো জার্নিটা আমি এনজয় করি। তো তার মাঝখানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি।